মুসলিম শরীফের সহিহ হাদিস থেকে আমরা জেনে নেই, উবাদা ইবনে সামিত থেকে হাদিস বর্ণনা হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের মধ্যে হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোন বান্দা যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই কথা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে নিতে পারে, ফা আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই বান্দা ইমানের দৌলত সিনার মধ্যে থাকার কারণে আমল নামার মধ্যে আমল কম কিংবা বেশি থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে সেই বান্দাকে জান্নাতে প্রবেশ করাই দিবে। আচ্ছা, একজন মানুষ কিভাবে আল্লাহর সমকক্ষ অন্য কাউকে ভাবতে পারে? এটা কি সম্ভব? বলেন না, এটা সম্ভব? ঠিক আছে। খ্রিস্টানরা যখন আল্লাহর সমকক্ষ ঈসাকে মানল, ইন্না ঈসা রব্বুনা, নিশ্চয় ঈসা হচ্ছেন আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জানিয়ে দিলেন ঈসা তো তোমাদের রব হতে পারে না। ঈসা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, অর্থাৎ আদম নবী আমাদের নিকট, আমি আল্লাহর নিকট আদম নবীর ফজিলত যত বেশি, ঈসার ফজিলত ততটুকু। সুবহানাল্লাহ পড়েন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, ঈসার উদাহরণ হচ্ছে আদমের মতন। আমি যখন আদমকে সৃষ্টি করার ইচ্ছে পোষণ করলাম, আমি আল্লাহ বললাম কোন হয় ফায়াকুন হয়ে গিয়েছে, আদম তৈরি হয়ে গিয়েছে। আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মাটি থেকে। জবান খুলে বলেন, কি থেকে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে মাটির সারের নির্যাস থেকে। অর্থাৎ আপনি যদি এই বিষয়টি অনুধাবন করতে পারেন, আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে। এক জায়গার মধ্যে আমরা পেলাম আল্লাহ মানুষ সৃষ্টি করেছে মাটি থেকে, আরেক জায়গায় পেলাম পানি থেকে। আপনাদের কাছে প্রশ্ন, মাটি আর পানি যদি একসাথে হয় তাহলে এটা সাধারণ মাটি থাকে নাকি কাদা হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন তিনিল লাযিব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আঠালো মাটি থেকে। জবান খুলে বলেন, কি মাটি থেকে? আঠালো মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সম্মান আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছেন, আল্লাহ মাটির প্রকার বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন, আমি আল্লাহ মানুষকে কোনো উন্নত মাটি থেকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ যেই মাটি থেকে সৃষ্টি করেছি সেই মাটি হলো দুর্গন্ধযুক্ত মাটি। কি মাটি? দুর্গন্ধযুক্ত মাটি থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি এবং নূরের ফেরেশতাদের চাইতে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম আমি মানুষ সৃষ্টি করব মাটি থেকে, তারপর যখন আমি আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিব, তোমরা সমস্ত ফেরেশতারা তোমাদের মস্তক তাদের সামনে অবনত করে আমার মাটি থেকে তৈরি করা মানুষকে তোমরা সেজদায় অবনত হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত,
বদরুদ্দুজা, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দু জাহান, সুলতানে মদিনা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার আখেরি নবী, তার প্রিয় হাবিব হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, যার পর থেকে আজ পর্যন্ত কোনো নবী কিংবা রাসূল পৃথিবীতে আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য সকলে আরো একবার শুকরিয়া আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয়, যাকে আরবিতে বলা হয় তাওহীদ। কি বলা হয়? তাওহীদের সংজ্ঞা আকীদার কিতাবগুলোতে এসেছে, হুয়া আন তুফরিদুল্লাহ বিল ইবাদা, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মনে করা। আল্লাহকে কি মনে করা? লা মা'বুদা বিহাক্কিন সিওয়া, তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ। এই বিশ্বাস আমাদের সকলের অন্তরে আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? এই বিশ্বাস যখন একজন মুমিন হৃদয়ের মধ্যে স্থাপন করে এর উপরে ইস্তেকামাত থাকতে পারবে, অটল এবং অবিচল থাকতে পারবে, ওই বান্দার আমল নামায় আমল কম হোক কিংবা বেশি হোক, ইমানের দৌলত তার সিনায় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করেছে, বলে সুবহানাল্লাহ। এই যে এই একটা বিষয় আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ আপনারা জানেন। আপনারা দেখবেন আমাদের সমাজে বা আশেপাশে যত ওয়াজ মাহফিল কিংবা যত ইসলামিক অনুষ্ঠান হয়, সেখানে বিভিন্ন বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনবেন, কিন্তু অধিক হারে আলেমগণ তাওহীদের বিষয়ে আলোচনা করার কথা সেটাকেই মাইনাস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে। এই ব্যাপারে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। কখনো আল্লাহ কোরআনে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, আবার কখনো নিজের পরিচয় নিজেই দিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। কিভাবে দিয়েছে আমরা একটু কোরআন থেকে দেখে নিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নিজেই দিচ্ছেন মহাগ্রন্থ আল কোরআনে ১৫০০ বছর পূর্বে হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম এক, আমি ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় নিজেই দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি নিজের পরিচয় নিজে দিচ্ছি, আর অন্য কেউ আমার পরিচয় দিচ্ছে। যখন অন্য কেউ আমার পরিচয় দিবে, এটার মর্যাদা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েই ক্ষান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজের পরিচয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ পড়েন। আপনারা পারেন তো এই সূরাটা নাকি? এই সূরার অনেক ফজিলত রয়েছে। আপনারা সকাল বিকাল বেশি বেশি পরিমাণে এই সূরাটা পাঠ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহু লা ইহতাজ ইলা গায়রি, আল্লাহ তাআলা কারো প্রতি মুহতাজ নয়। আল্লাহু লা ইউশবিহুল মাখলুকাত, আল্লাহ সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে সাদৃশ্য রাখেন।
আল্লাহু মুনাজ্জাহুন আন কুল্লি মাকান, আল্লাহ দুনিয়ার সমস্ত মাকান থেকে পবিত্র, অর্থাৎ আল্লাহর সমপরিমাণ কেউ হতে পারে না, আল্লাহর মতো কেউ হতে পারে না। লাইসা কামিথলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু হতে পারে? একটু জবান খুলে বলেন, পারে? আল্লাহর মতো কোনো কিছু হতে পারে না। আল্লাহ পরিচয় দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি দুনিয়ার কারো প্রতি মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী বা আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ। আসেন আমরা অন্যভাবে একটু আল্লাহর উলুহিয়াতের পরিচয় নেই। আপনারা বুঝতেছেন কথা? সাউন্ড ক্লিয়ার তো ইনশাআল্লাহ? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণনা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, আইয়ুল যামবি আযযামু ইনদাল্লাহ, দুনিয়ার জমিনে কোন গুনাহটা আছে আল্লাহর নিকট সবচেয়ে বড়? বান্দা অনেক গুনাহ করে, চুরি করে, মিথ্যা বলে, পাপাচার করে, অন্যের হক মেরে খায়, অর্থাৎ দুনিয়ার এত গুনার মধ্যে কোন গুনাহটা আল্লাহর কাছে সবচেয়ে বড়? সুবহানাল্লাহ বলবেন না? قال النبي صلى الله عليه وسلم أعظم من الذنب عند الله أن تجعل لله ندا وهو خلقك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। অর্থাৎ বান্দা যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, অথচ আল্লাহই তো বান্দাকে সৃষ্টি করেছে, তারপরেও যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, ওই একটি গুনাহ ছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহর দরবারে তওবা করলে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। বলি সুবহানাল্লাহ। এটা আমার মুখে বলছি যে শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ বান্দা করুক আল্লাহ ক্ষমা করে দিবে তওবা করলে। এখন আমার মুখের কথা আপনার বিশ্বাস হতে পারে, নাও হতে পারে। আসেন কোরআন থেকে একটু প্রমাণ নেই, দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, বান্দা যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহের ইবাদত না করে, আল্লাহর সাথে কাউকে শিরক না করে, বান্দা যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করে, আর বান্দা যদি অন্যায়ভাবে মানুষ হত্যা না করে, বান্দার আমলনামায় যদি জিনা ব্যভিচারের গুনাহ না থাকে, এই তিনটা গুনাহ ব্যতীত একজন বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহর নিকট যদি তাওবা করার মতো তাওবা করতে পারে, ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আসেন আপনাদেরকে সিরাতে ইবনে হিশাম থেকে একটা ঘটনা জানিয়ে দেই, যেই ঘটনা বর্ণনা করেছেন রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল রাখবেন। দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমাদের কোনো কথাবার্তা, আমাদের কোনো কাজের মাধ্যমে যেন শিরক প্রকাশ না পায়। কি প্রকাশ না পায়? আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে চাইবো কার কাছে? আমাদের মস্তক অবনত করব একটি দরবারে, সেই দরবার হলো আমার আল্লাহর দরবার। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো কিছুর প্রয়োজন হয় নেতার কাছে নয়, পীরের কাছে নয়, মাজারের কাছে নয়, আমরা চাইবো আল্লাহর কাছে। রাজি আছেন না নাই? জবান খুলে বলেন আছেন না নাই? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মুসলিম ছিলেন না, তিনি ছিলেন কাফের। যাকে আবু জাহেলের স্ত্রী হিন্দা ভাড়া করেছিল রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর আপন চাচা আমিরে হামজাকে উহুদ যুদ্ধের ময়দানে হত্যা করার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না, ওয়াসিকে ভাড়া করে আনলো। উহুদ যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিবের কলিজার টুকরা চাচা আমিরে হামজার সিনার মধ্যে ওয়াসি বর্ষা গেঁথে দিলেন। আমিরে হামজা উহুদ যুদ্ধের ময়দানে লুটিয়ে পড়লেন। আমিরে হামজা শহীদ হয়ে গেল। আমিরে হামজার কান কেটে নিল, কাঁচা কলিজা বের করে নিয়ে আবু জাহেলের স্ত্রী হিন্দা মুখে নিয়ে চাবিয়েছে। কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, ঠোঁট কেটে নিয়েছে। আমিরে হামজার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মালা তৈরি করে আবু জাহেলের স্ত্রী নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন লম্পট মহিলা গলায় পরিধান করে নাচ গান করেছে, নাউজুবিল্লাহ কি বলবেন না। মক্কা বিজয়ের পরে ওয়াসি পালিয়ে যাচ্ছিলেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওয়াসি কোথায় যাচ্ছ? ওয়াসি বললেন, মক্কা বিজয় হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ যদি আমাকে দেখেন তাহলে আমাকে হত্যা করবেন। রাসূলুল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, কারণ আমি রাসূলুল্লাহর আপন কলিজার টুকরা চাচা আমিরে হামজাকে উহুদ যুদ্ধের ময়দানে নির্মমভাবে বর্ষার আঘাতে হত্যা করেছি। অর্থাৎ রাসূল আমাকে পেলে কখনোই ক্ষমা করতে পারবেন না। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলবেন না? আরে আমার রাসূলের দয়া কত বেশি তুমি কল্পনাও করতে পারবা? তোমার মতো হাজার পাপীকে ক্ষমা করার অথরিটি আমার রাসূলুল্লাহর আছে, বলেন না সুবহানাল্লাহ। তুমি রাসূলুল্লাহর দরবারে চলে যাও, রাসূল চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াসি চিন্তা করলেন, জীবনে তো অন্যায় কম করি নাই, এই উসিলায় যদি ক্ষমা পেয়ে যাই, দুনিয়াও পেলাম, রাসূলকেও পেলাম, আখিরাতকেও পেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াসি চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহ দেখে চিনে ফেললেন, এই ওয়াসি তো সাধারণ কোনো মানুষ নয়, সে আমার চাচার হত্যাকারী। ওয়াসিকে দেখে বললেন, ওয়াসি আমি তোমাকে দেখার পর আমার কলিজার টুকরা চাচা আমিরে হামজার কথা আমার মনে পড়ে গেছে। তুমি আমার চাচা আমিরে হামজাকে নির্মমভাবে উহুদ যুদ্ধের ময়দানে হত্যা করেছ। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমি ওয়াসি ওয়াদা দিচ্ছি আমি তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, যদি তুমি মুসলমান হও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়াসি বললেন, মুসলমান হব, তবে শর্ত আছে। কি আছে? আমার চাচাকে হত্যা করে কোনো কাফের যদি এসে বলে আমি মুসলমান হব, শর্ত আছে, আমি মানব? ওর শর্ত শোনার আগেই তোর গর্দান উড়াই দিব। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলেন, কি শর্ত জানিয়ে দাও। ওয়াসি বললেন, আমি তওবা করে মুসলমান হওয়ার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা না করে তাহলে মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ যদি ওহির মাধ্যমে জানিয়ে দেয় আমি মুসলমান হলে ক্ষমা করবে, তাহলে মুসলমান হব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দরবার থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে না করলে, অন্যায়ভাবে মানুষ হত্যা না করলে, আর জানা না করলে যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াসি বললেন, এই ওহী নাজিলে আমি মানব না, কারণ আল্লাহ বলেছেন শিরিক না করলে ক্ষমা করবেন, জানা না করলে ক্ষমা করবেন। অর্থাৎ ইন্নী আশরাকতু বিল্লাহি, আমি আল্লাহর সাথে কত শিরিক করেছি। ওয়া কাতালতু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কত মানুষকে হত্যা করেছি। ওয়া জানাইতু, এবং জীবনে কত জেনা করেছি। অর্থাৎ আমি মুসলমান হলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমি মুসলমান হব না, কারণ মুসলমান হয়ে কোনো লাভ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আবারও ওহী নাজিল করলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
আমিলা আমালান সালিহান ওয়ালা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কোনো বান্দা তওবা করে ঈমান আনয়ন করার পরে নেক আমল করে, রব্বুল আলামিন তার পূর্ববর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে নেক আমলের মাধ্যমে পরিবর্তন করে দিবে। আল্লাহ আয়াতের বাকি অংশে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অর্থাৎ ঈমান আনার পরে যদি আমল করতে পারে তাহলে আল্লাহ তার ঈমান আনার পূর্বে যত গুনাহ ছিল সবগুলো গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আমার মনে হচ্ছে যে আমার কথা বুঝতেছেন না আপনারা, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? অর্থাৎ সে ঈমান আনার পূর্বে যত গুনাহ করেছে আমল যদি করতে পারে ঈমান আনার পরে আল্লাহ পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে নেক আমলের মাধ্যমে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন আমি মানি না। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ বলেছেন ঈমান আনার পরে নেক আমল করতে হবে। আমি নেক আমল করতে পারবো কিনা আমার জানা নাই। আমি যদি নেক আমল না করতে পারি তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আবারও আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াসি বললেন ঈমান আনার পর আমি নেক আমল করতে পারবো কিনা আমার জানা নাই। যদি আমি ভুলে নেক আমল না করতে পারি তাহলে তো জাহান্নামে যেতে হবে। কি বলেন? তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি আমলনামার মধ্যে শিরকের গুনাহ আর না থাকে তাহলে বান্দা যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ যদি ইচ্ছে করে বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে। ওয়াসি বললেন এখনো মানার সুযোগ নাই। চিন্তা করছেন, শর্তের পরে শর্ত। এক তো রাসূলুল্লাহর চাচাকে হত্যা করছে, আবারও শর্তের পরে। আমার আল্লাহ কেমন রহমান, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ চূড়ান্তভাবে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা জুমারের 53 নং আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, হে আমার উম্মতেরা, তোমাদের আমলনামায় যত গুনাহই থাকুক না কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলোকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো শর্ত নাই, আমার আর কোনো প্রশ্ন নাই। আমি আপনার নূরের হাত মুবারকে হাত রাখলাম, আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসি মুসলমান হয়ে গেলেন। অর্থাৎ আমি এটা আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে বান্দা যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করে, এছাড়া বান্দা যত গুনাহ করুক না কেন তওবা করলে আল্লাহ। এখন আসেন, আপনি যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে এক বলে বিশ্বাস করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আখিরি জামানার নবী হিসেবে বিশ্বাস করেন, আপনার আমলনামার মধ্যে আমল কম থাকুক কিংবা বেশি থাকুক, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের সহিহ হাদিস থেকে আমরা জেনে নেই, উবাদা ইবনে সামিত থেকে হাদিস বর্ণনা হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের মধ্যে হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোন বান্দা যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে নিতে পারে, ফা আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই বান্দা ইমানের দৌলত সিনার মধ্যে থাকার কারণে আমল নামার মধ্যে আমল কম কিংবা বেশি থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে সেই বান্দাকে জান্নাতে প্রবেশ করাই দিবে। আচ্ছা, একজন মানুষ কিভাবে আল্লাহর সমকক্ষ অন্য কাউকে ভাবতে পারে? এটা কি সম্ভব? বলেন না, এটা সম্ভব? ঠিক আছে। খ্রিস্টানরা যখন আল্লাহর সমকক্ষ ঈসাকে মানল, ইন্না ঈসা রব্বুনা, নিশ্চয় ঈসা হচ্ছেন আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জানিয়ে দিলেন ঈসা তো তোমাদের রব হতে পারে না। ঈসা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, অর্থাৎ আদম নবী আমাদের নিকট, আমি আল্লাহর নিকট আদম নবীর ফজিলত যত বেশি, ঈসার ফজিলত ততটুকু। সুবহানাল্লাহ পড়েন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, ঈসার উদাহরণ হচ্ছে আদমের মতো। আমি যখন আদমকে সৃষ্টি করার ইচ্ছে পোষণ করলাম, আমি আল্লাহ বললাম কোন হয় ফায়াকুন হয়ে গিয়েছে, আদম তৈরি হয়ে গিয়েছে। আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মাটি থেকে। জবান খুলে বলেন, কি থেকে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে মাটির সার নির্যাস থেকে। অর্থাৎ আপনি যদি এই বিষয়টি অনুধাবন করতে পারেন, আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে। এক জায়গার মধ্যে আমরা পেলাম আল্লাহ মানুষ সৃষ্টি করেছে মাটি থেকে, আরেক জায়গায় পেলাম পানি থেকে। আপনাদের কাছে প্রশ্ন, মাটি আর পানি যদি একসাথে হয় তাহলে এটা সাধারণ মাটি থাকে নাকি কাদা হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন তিনিল লাযিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আঠালো মাটি থেকে। জবান খুলে বলেন, কি মাটি থেকে? আঠালো মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সম্মান আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছেন, আল্লাহ মাটির প্রকার বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আমি আল্লাহ মানুষকে কোনো উন্নত মাটি থেকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ যেই মাটি থেকে সৃষ্টি করেছি সেই মাটি হলো দুর্গন্ধযুক্ত মাটি। কি মাটি? দুর্গন্ধযুক্ত মাটি থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি এবং নূরের ফেরেশতাদের চাইতে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম আমি মানুষ সৃষ্টি করব মাটি থেকে, তারপর যখন আমি আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিব, তোমরা সমস্ত ফেরেশতারা তোমাদের মস্তক তাদের সামনে অবনত করে আমার মাটি থেকে তৈরি করা মানুষকে তোমরা সেজদায় অবনত হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। এই যে দেখেন মানুষকে আল্লাহ কত মায়া করে সৃষ্টি করছে জানেন? কোরআনের এক জায়গায় আল্লাহ বলেন, আমি মানুষকে তার মায়ের পেটে এত নিরাপত্তা দিয়েছি যা কল্পনাও করতে পারবেন। আধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত তার রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, আধুনিক বিজ্ঞান তো নতুন। বিজ্ঞান কি? বিজ্ঞান মানে হচ্ছে নতুন। এই বিজ্ঞান ১৫০০ বছর পরে যা বের করছে, ১৫০০ বছর আগে আল্লাহ তার হাবিবের উপর তা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা শেষ করে দিচ্ছি, এটাই শেষ।
আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মায়ের পেটের মধ্যে এমন নিরাপদ ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, একের পর এক তিনটি অন্ধকার স্তর দিয়ে আল্লাহ তোমাদেরকে সাজিয়েছেন, তোমাদের নিরাপত্তা ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনটি স্তরের কথা কোরআনের মধ্যে বলার পর আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখে ওই তিনটি স্তরের একটি স্তরের নাম হচ্ছে ইউটেরাস ওয়াল। ইউটেরাস, এটার কাজ কি? এটা আল্লাহ কেন সৃষ্টি করেছেন? এটা সৃষ্টি করার কারণ হলো একটা ব্রণ যখন মায়ের গর্ভে চলে আসে, ওই ব্রণটাকে বাহিরের সমস্ত চাপ এবং আঘাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্তরের মাধ্যমে মায়ের পেটে নিরাপদ রাখে বলেছে। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে এমনিয়ন ওয়াল। এমনিয়ন, এটার কাজ কি? আল্লাহ এটা কেন সৃষ্টি করলেন? আধুনিক বিজ্ঞান এতদিনে এটা খুঁজে পেয়েছে, কিন্তু ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? এই এমনিয়ন ওয়াল মায়ের পেটে একটা ব্রণকে আপনার দুনিয়ার যত ব্যাকটেরিয়া জীবাণু আছে ওইগুলোর থেকে হেফাজত করে, বলি সুবহানাল্লাহ। আর আরেকটির নাম হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড, এটা হচ্ছে তরল একটা স্তর। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে ওই ব্রণটাকে, ওই বাচ্চাটাকে আল্লাহ সব রকমের নিরাপত্তা প্রদান করে, বলি সুবহানাল্লাহ। মা যদি আঘাত পায়, বাচ্চার শরীরে আঘাত লাগে না, কারণ এটা সেই তরল পদার্থের মধ্যে বাচ্চাটা ভেসে থাকে, বলি সুবহানাল্লাহ। এই যে দেখেন আল্লাহর দয়া তার বান্দার প্রতি, আমাদের প্রতি, এই দয়ার পরেও কি কোনো মানুষ অস্বীকার করতে পারে যে আল্লাহ তাআলা এক? এটা অস্বীকার করতে পারে? বলেন। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা নিলাম আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরীক করা যাবে? দুনিয়ার কাউকে শরীক করা যাবে? আর যখন একজন বান্দা, মুমিন বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, সেই গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন? আমরা চলার ক্ষেত্রে অনেক সময় বলে ফেলি, আল্লাহ কি দেখেন না নাকি? আমার বলি কি বলি না? বলেন। একজনের ছেলে A+ পেয়েছে, আমার ছেলে পায় নাই, আল্লাহ আমার ফুতের দিকে চায় নাই, আছে না নাই? আল্লাহ তার ফুতের দিকে চাইছে, আমার ফুতের দিক চায় নাই। এইরকম কথা বলার মতো আল্লাহর মুমিন বান্দা জমিনে আছে না নাই? এগুলো বলা থেকে সাবধান থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে অনেক সময় বলে আল্লাহ তোরে খাক, আল্লাহ তোরে, খোদায় খায়ও না তারে, আছে না নাই? এগুলো সম্পূর্ণ শিরকের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমরা যারা এখানে, আমি লক্ষ্য করে দেখলাম আমরা সবাই তো সুন্নি মুসলমান, কি বলেন? সুন্নি মুসলমান হলে যে মাজারের মধ্যে গিয়ে বলতে হবে বাবা আমাকে সন্তান দাও, এটা সুন্নি মুসলমানের পরিচয় হতে পারে না, এটা হচ্ছে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় হচ্ছে আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো দেওয়ার কোনো ক্ষমতা, আমাদেরকে দেওয়ার ক্ষমতা একজনের আছে, তিনি কে? আমি যত দুঃখে কষ্টে থাকি না কেন, রাতের গভীরে যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ মুহূর্তে আমার সব সমস্যা সমাধান করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আপনাদের যাদের সুন্নত বাকি আছে সুন্নত আদায় করবেন, আর খাস করে আমার জন্য দোয়া করবেন। এখানে আমার এই যে অপু ভাইকে আপনারা চিনেন তো? এই অপু ভাই আমার বড় ভাই, আমার বোনের হাজবেন্ড। আল্লাহ তাআলা যেন তাদেরকে, তাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দেয়, সকলে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। 1-1.5 মাসের জন্য দেশে আসছি, আবার চলে যাব, আল্লাহ যেন শেষ করে আসার তৌফিক দেয়, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।